দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রাস্কিন বন্ডের একটি বিখ্যাত গল্প। রাস্কিন বন্ড একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক, যিনি ভারতের হিমাচল প্রদেশে কসৌলি কসৌলিতে জন্মগ্রহণ করেছেন 1934 মে মাসে, 19 মে। তিনি চিলড্রেন্স অথর হিসেবেও সমধিক খ্যাতিসম্পন্ন বিখ্যাত একজন। রাস্কিন বন্ড ভারতীয় ইংলিশ লিটারেচারকে ভরে দিয়েছেন। অসম্ভব তার ইনফ্লুয়েন্স রয়েছে, কন্ট্রিবিউশন রয়েছে। অসংখ্য তিনি গল্প লিখেছেন। তো অসম্ভব সুন্দর একটি গল্প। মেজর দুটি ক্যারেক্টারকে নিয়ে একটি যুবক, আননোন, এখানে কোনো নাম দেননি কবি, যদিও তিনি নিজেই এখানে বক্তা বা কথক, লেখক, অথর হিসেবে রয়েছেন। আর একটি মেজর ক্যারেক্টার, সেটা হচ্ছে একটা গার্ল। ওকে, একটি রহস্যময়ী একটি মেয়ে। এই দুই মিলে একটা খুবই সুন্দর গল্প, যে একটি যুবক যিনি কলেজ শেষ করে তার দিদিমার বাড়িতে বা ঠাকুমার বাড়িতে যেতেন সেই দেওয়ালি স্টেশনের উপর দিয়ে। এবার যাওয়ার পথে হঠাৎ করে একদিন তিনি একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যান। তার প্রতি তার আকাঙ্ক্ষা, মায়া অনুভব করেন, তিনি ভালোবাসা অনুভব করেন। তারপর সেই মেয়েটি যেন হঠাৎ করে উধাও হয়ে যায়, তার মধ্যে আবেগ ভালোবাসাকে জাগিয়ে তোলে। আসলে এই মেয়েটি যেন একটি অজানার, অধরার একটা প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্টেটিভ। খুবই সুন্দর। এবং না পাওয়ার মধ্যেও কত ভালোবাসা আছে, না পাওয়ার মধ্যেও কত মায়া জড়িয়ে আছে, সেই জিনিসটা আমরা এই গল্প থেকে পাই। খুবই সুন্দর একটি গল্প। তো চলো টেক্সটটাকে শুরু করা যাক। ভীষণ সুন্দর। এখান থেকে টেক্সটটাকে একবার খুবই মনোযোগ দিয়ে দেখবে, যেন আর নতুন করে এমসিকিউ না পড়তে হয়। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, তাহলে যখন আমি কলেজে ছিলাম, আমি কে? ন্যারেটর। ওকে, তখন কি হতো? আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস, আমি আমার সামার ভ্যাকেশনস কাটাতাম। ইউজ টু সাধারণত হ্যাবিট বা হ্যাবিচুয়াল কোনো ওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার হয় ইউজ টু, বা অতীতকালে যেটা নিয়মিত করা হতো সেটার ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। ঠিক আছে, সেমি মডাল। আর এই ইউজ টুর পরে কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু ইউজ হবে। ওকে, তাহলে আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেরা। তাহলে আমি যখন কলেজে ছিলাম তখন আমি আমার যে গ্রীষ্মকালীন ছুটি সেটা কাটাতাম দেরাতে। তাহলে দেরাতে কার কাছে বা কোথায়? অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, আমার গ্র্যান্ড মাদারের, আমার ঠাকুমা বা দিদিমা যেটাই বলি, সেই দিদিমা বা ঠাকুমার বাড়িতে। তাহলে প্লেস বলতে কিন্তু এখানে বাড়ি বোঝানো হচ্ছে। ওকে, তার হাউস, তার হোম বোঝানো হচ্ছে। আই উড লিভ দ্য প্লেন্স, আমি সমভূমি ত্যাগ করতাম বা সমভূমি ছেড়ে যেতাম। তাহলে সমভূমি বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি ন্যারেটর যেত কোথা থেকে? ন্যারেটর যেত দিল্লি থেকে। ওকে, তাহলে দিল্লি থেকে কোথায় যেত? দেরাতে। তাহলে দিল্লি কি ছিল বা কি জায়গা? তাহলে দিল্লি হচ্ছে কি? সমভূমি জায়গা। তাহলে সেই জন্যই বলছে আই উড লিভ দ্য প্লেন্স, আমি সমভূমি ছেড়ে যেতাম। কখন যেতাম? আর্লি ইন মে, অর্থাৎ মে মাসের শুরুতে, মে মাসের শুরুতে যেতাম। আচ্ছা, অ্যান্ড রিটার্ন, এবং ফিরে আসতাম। কোথা থেকে ফিরতাম? দেরা থেকে, সেই গ্র্যান্ড মাদারের প্লেস থেকে। কখন ফিরতাম? ইন লেট ইন জুলাই, জুলাইয়ের শেষের দিকে। তাহলে এখান থেকে প্রশ্ন হবে যে তিনি কখন যেতেন এবং কখন ফিরতেন। তাহলে যেতেন মেয়ের শুরুতে, আসতেন জুলাইয়ের শেষে। তারপর কি বলছে দেখো, দেওলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। তাহলে দেওলি কি? এই যে নাইট ট্রেন অ্যাট দেওলি যেটা পড়ছি আমরা, দেওলি কি? তাহলে দেওলি একটা জায়গা, আসলে একটা স্মল স্টেশন। কোথায় সেটা? অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, দেরা থেকে, অর্থাৎ ন্যারেটরের যে গন্তব্যস্থল সেখান থেকে 30 মাইল দূরে। ওকে, 30 মাইল দূরে। আচ্ছা, এখান থেকে এমসিকিউ হবে কিন্তু, 30 মাইল, 30 কিলোমিটার,
এরকম করে দিয়ে তোমাদেরকে কনফিউজড করে দিতে পারে। তাহলে 30 মাইলস ফ্রম দেরা। ওকে, আচ্ছা। আর একটা বৈশিষ্ট্য আছে কি এই জায়গাটার, ইট মার্কড। তাহলে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? ইট বলতে কিন্তু দেওয়ালিকে বোঝানো হচ্ছে বা দেওয়ালি স্টেশনকে বোঝানো হচ্ছে। এই জায়গাটা নির্দেশ করতো বা চিহ্নিত করতো। কি চিহ্নিত করতো বা কি চিহ্নিত করে? দ্য বিগিনিং, সূচনা বা শুরু। কিসের? দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। তেরাই বলতে তরাই। তাহলে ইন্ডিয়ান যে তরাই অঞ্চল, ভারতীয় যে তরাই অঞ্চল, তাহলে পাহাড়ের যে পাদদেশ, নিচু ভূমি, সেটাকে কি বলা হয়? তরাই বলা হয়। তাহলে ভারতের যে তরাই অঞ্চলের যে ঘন জঙ্গলের সূচনা, এই সূচনাটাকে মার্ক করে নির্দেশ করতো কে? এই দেওলি বা দেওলি স্টেশন। ওকে, the train would reach দেওলি at 5 in the morning। তাহলে যে ট্রেনটা সে দিল্লি থেকে আসতো, এই দিল্লি থেকে আসা ট্রেনটা পৌঁছাতো দেওয়ালিতে কখন পৌঁছাতো? সকাল 5টায়, অর্থাৎ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn। আচ্ছা, খুবই ভালো করে দেখো একটু। দ্য স্টেশন উড বি ডিমলি লিট। তাহলে লিট বলতে আলোকিত করা, ঠিক আছে, আলোকিত হওয়া। তাহলে এই যে স্টেশনটা, দেওয়ালি স্টেশনটা, সেটা আলোকিত হতো কিভাবে? ডিমলি। ওকে, ডিমলি অর্থাৎ মৃদুভাবে। ওকে, মৃদুভাবে আলোকিত হতো। কিসের আলোতে আলোকিত হতো? ইলেকট্রিক বাল্বসের আলোতে। আর কি? অয়েল ল্যাম্পসের আলোতে। অর্থাৎ যেমন বৈদ্যুতিক বাতি ছিল, তেমনি তেলের বাতি ছিল। তাহলে বৈদ্যুতিক বাতি এবং তেলের বাতির আলোতে কিন্তু সে মৃদুভাবে, হালকাভাবে আলোকিত হতো। আর কি? দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল। আর সেই যে রেলওয়ে ট্র্যাকস, জঙ্গলের ভিতরে যারা চলে গিয়েছে, ঠিক আছে, সেই যে রেলপথের উপারের যে জঙ্গলটা, অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, সেটাকে কিন্তু দেখা যেত, ভিজিবল হতো সেটা। কিসের আলোতে সেটা ভিজিবল হতো? সে ইলেকট্রিক বাল্বের আলোতে না, তাহলে সেটা ভিজিবল হতো ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। দেখো, যেহেতু 5টা বেজে গিয়েছে, অর্থাৎ কি ভোর হয়ে গিয়েছে, ডন মানে ভোর বা উষা, তাহলে সেই যে উষা বা ভোর, সেই ভোরের যে অনুজ্জ্বল আলো, ফেইন্ট লাইট, সেই ফেইন্ট হালকা আলোতে সেই জঙ্গলটাকে দেখা যেত, যেটা রেল লাইনের ওপারে রয়েছে। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, এই দেওলি শুধুমাত্র একটাই প্ল্যাটফর্ম ছিল, লোন প্ল্যাটফর্ম ছিল, অনলি লোন, নিঃসঙ্গ একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, আর কি? অ্যান অফিস ফর স্টেশন মাস্টার। এখানে একটা অফিস ছিল, তাই না? তাহলে একটা অফিস ছিল কার জন্য? স্টেশন মাস্টারের জন্য। অ্যান্ড আ ওয়েটিং রুম, এবং একটা ওয়েটিং রুম ছিল, ঠিক আছে, একটা স্টেশন মাস্টারের রুম আর একটা ওয়েটিং রুম, এটাই। আচ্ছা, আর কি? দ্য প্ল্যাটফর্ম বুস্টেড। আচ্ছা, বুস্ট মানে কি? গর্ব করা বা অহংকার করা। তাহলে এই প্ল্যাটফর্মটিতে গর্ব করে বলার মতো বা গর্ব করার মতন কি ছিল? কি ছিল? এ টি স্টল, একটি চায়ের দোকান। আর কি? এ ফ্রুট ভেন্ডর, একটা ফল বিক্রেতা। তাহলে ভেন্ডর কারা? সাধারণত ছোট ছোট দোকান বা যারা ঘুরে ঘুরে বিক্রি করে, তাদেরকেও কিন্তু ভেন্ডর বলা হয়। আর কি? অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস। আচ্ছা, স্ট্রে ডগস বলতে স্ট্রিট ডগস। ওকে, স্ট্রিট, পথ কুকুর বা রাস্তার যে কুকুর, সেই কয়েকটা পথ কুকুর ছিল। নট মাস এলস, আর তেমন কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস। আর কারণ কি এখানে এত কিছু না থাকার পিছনে? কারণ হচ্ছে ট্রেন এখানে থামতো দেয়ার, কতক্ষণের জন্য? অনলি ফর 10 মিনিটস, শুধুমাত্র 10 মিনিটের জন্য। প্রশ্ন হবে কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ। বিফোর রাশিং অন ইন টু দ্য ফরেস্ট, ঠিক আছে। তাহলে 10 মিনিট থামতো কখন? বিফোর পূর্বে, আগে। কিসের পূর্বে? রাশিং ছুটে যাওয়ার আগে। কোথায় ছুটে যাওয়ার আগে?
অন ইনটু দ্য ফরেস্ট, সেই জঙ্গলে, অর্থাৎ সেই জঙ্গলের দিকে ছুটে যাওয়ার আগে এখানে মাত্র 10 মিনিট ট্রেনটা থামতো। ওকে, নেক্সট, হোয়াই ইট স্টপড অ্যাট দেওলি। আচ্ছা, কবির লেখকের প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন হতো যে হোয়াই ইট স্টপড দেওলি, এটা দেওলিতে থামতো কেন, কেন থামতো 10 মিনিটের জন্য? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কিছুই ঘটতো না, কিচ্ছু না, শুধু শুধু 10 মিনিটের জন্য দাঁড়াতো। কেন দাঁড়াতো? আই ডোন্ট নো। নো বডি গট অফ দ্য ট্রেন, নো বডি গট ইন, এখানে না কেউ ট্রেন থেকে নামতো, না কেউ ট্রেনে চড়তো বা ট্রেনে উঠতো। তাহলে কেউ ট্রেনে উঠতোও না, কেউ ট্রেন থেকে নামতোও না, তাহলে কেন দাঁড়াতো? লেখক বলছে আই ডোন্ট নো। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস, তাহলে এইখানে কিন্তু কোনো কুলি ছিল না, কখনো না, অন দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাতে। বাট, কিন্তু দ্য ট্রেন উড হল্ট, কিন্তু ট্রেন থামতো উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস, পুরো 10 মিনিটের জন্যই কিন্তু সেখানে ট্রেনটা থামতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টার ধ্বনি হতো, শব্দ, অর্থাৎ যে স্টেশনের যে বেল, ঘন্টা। অ্যান্ড দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এবং গার্ড তার হুইসেলটাকে বাজাতো, তার যে বাঁশি শীষ, সেটা বাজাতো বাঁশিটাকে। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড, এবং তারপরে কি হতো? দেউলি পিছনে পড়ে যেত। অ্যান্ড ফরগটেন, এবং দেউলিকে ভুলে যাওয়া হতো। অর্থাৎ এভাবেই কিন্তু সবকিছু চলে, দেউলিকে সবাই ভুলে যায়, আসে যায়, ভুলে যায়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, আই ইউজ টু ওয়ান্ডার, তাহলে আবার ইউজ টু ব্যবহার হয়েছে, আমি অবাক হয়ে যেতাম। হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি ঘটতো এমন, মানে এটা ভেবেই আমি অবাক হয়ে যেতাম, আমার জানার ইচ্ছা হতো যে হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, সেই যে স্টেশনের দেওয়ালের ওই দিকে, অর্থাৎ এই স্টেশনের বাইরে, এই স্টেশন চত্বরের বাইরের জগৎটা কেমন, সেটা জানার কিন্তু আমার খুবই ইচ্ছে হতো। আই ইউজ টু ওয়ান্ডার, I always felt sorry for that lonely little platform, আর এই যে একটা ছোট্ট নিঃসঙ্গ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটার জন্য কিন্তু আমার কি হতো? আই ফেল্ট সরি, আমি দুঃখ অনুভব করতাম যে এরকম একটা নিঃসঙ্গ জায়গা। ফর, কারণ কি? দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, কারণ এটা এমন একটা জায়গা যেখানে কেউ ভিজিট করতেই চায় না, আসতেই চায় না, অর্থাৎ কেউ এখানে নামতো না, উঠতো না। তার মানে এখান থেকেই বোঝা যায় যে এই জায়গাটাতে কেউ ভিজিট করতে চাইতো না। এই জন্য কি হতো? তার দুঃখ হতো, কিন্তু ন্যারেটরের দুঃখ হতো। অ্যাজারশন রিজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আই ডিসাইডেড, আমি ঠিক করলাম, আমি সিদ্ধান্ত নিলাম। ওয়ান ডে আই উড গেট অফ, আমি একদিন কি করব? গেট অফ করব, অর্থাৎ ট্রেন থেকে নামবো। দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি একদিন কি করব? ট্রেন থেকে নামবো দেউলিতে। অ্যান্ড স্পেন্ড দ্য ডে, এবং দিনটাকে কাটাবো দেয়ার, সেখানে, এই দেউলিতে। কেন থামবো, কেন নামবো? জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র এই শহরটাকে খুশি করার জন্য। আই ওয়াজ 18, তাহলে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি দ্য ন্যারেটার ওয়াজ 18 years old দেন, যেই সময়টার কথা তিনি বলছেন বা ঘটনাটা তিনি বলতে চাইছেন। আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার গ্র্যান্ডমাদারের কাছে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, নাইট ট্রেন দেউলিতে থামলো। তাহলে যেই সময়ের ঘটনাটাকে তিনি এবার আমাদেরকে বলছেন, সেই সময়ের তার বয়স ছিল কত? 18 বছর। ঠিক যথারীতি সেই নাইট ট্রেন দেউলিতে থামলো। তাহলে নাইট ট্রেন কেন বলা হচ্ছে? অ্যাকচুয়ালি এই ট্রেনটা দিল্লি থেকে যখন কি হতো, ছাড়তো, তখন কিন্তু রাতে আসতো, আর এখানে ভোরে নামতো, সকালে, তাই না? সেই জন্য এটাকে নাইট ট্রেন বলা হচ্ছে। অ্যাট দেউলি, তাহলে দেউলিতে কখন আসতো? সকালে। এ গার্ল কেম ডাউন টু দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, এই হচ্ছে ঘটনা। তাহলে কি? একটা মেয়ে, তাই না? একটা মেয়ে প্ল্যাটফর্মে
এগিয়ে আসলো, came down the platform selling baskets। আর সে কি করছিল? ঝুড়ি বিক্রি করছিল। ওকে, আচ্ছা। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং। কেমন ছিল? খুবই ভীষণ ঠান্ডার সময় ছিল, কিন্তু খুবই ঠান্ডা একটা সময় ছিল। তাহলে এখান থেকে লাগবে কিন্তু সময়টা কেমন ছিল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। এবং সেই মেয়েটি তার কাঁধে একটি শাল জড়িয়ে রেখেছিল। থ্রোন অ্যাক্রস কিভাবে আড়াআড়ি ভাবে থাকে না, শাল কিভাবে থাকে আড়াআড়ি ভাবে, তাহলে আড়াআড়ি থাকা এটাকে বলা হয় অ্যাক্রস। তাহলে অ্যাক্রস আর শোল্ডার্স কি ছিল? শাল ছিল কিন্তু। ওকে, ইম্পর্টেন্টলি মাইন্ড ইট। Her feet were bare and her clothes were old, but she was young, walking gracefully with dignity। প্রশ্ন হবে এখান থেকে, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। Her feet were bare, তার পাগুলি কেমন ছিল? bare ছিল। ওকে, আনকভার্ড। bare means uncovered, খোলা, খালি পায়ে ছিলেন মেয়েটা। কেমন ছিল? খালি পা। And her clothes were old, আর তার যে পোশাক সেটা কেমন ছিল? পুরনো ছিল। বাট কিন্তু she was a young girl, সেটা কেমন ছিল মেয়েটা? একটা তরুণী, যুবতী একটা মেয়ে ছিল। ওয়াকিং গ্রেসফুলি, সে খুবই সুন্দরভাবে হাঁটছিল, লাবণ্যময়ীভাবে হাঁটছিল। উইথ ডিগনিটি, মর্যাদার সঙ্গে, আত্মমর্যাদার সঙ্গে সে খুবই সুন্দরভাবে কিন্তু হাঁটছিল। ওকে, তারপর কি বলছে দেখো, when she came to my window she stopped। এবার সে যখন আমার উইন্ডোর পাশে আসলো, সে থেমে গেল। she saw that I was looking at her intently। she saw, সে দেখলো যে আমি তাকাচ্ছিলাম। I was looking, আমি তাকাচ্ছিলাম, at her, তার দিকে, intently, ঠিক আছে, গভীর মনোযোগ দিয়ে, একদম intently তাকিয়ে আছে। বাট at first she pretended not to notice। কিন্তু প্রথম দিকে মেয়েটা ভান করলো। প্রিটেন্ড মানে ভান করা। ওকে, কেমন প্রিটেন্ড করলো? নট টু নোটিস, এমনভাবে নোটিস করলো, মানে এমন একটা ভান করলো যেন সে দেখছেই না, অর্থাৎ মেয়েটা যেন দেখছেই না আমার দিকে, কিন্তু মেয়েটা দেখছিল, তাই না? দেখছিল। she had a pale skin। ওকে, তার যে ত্বক সেটা কেমন ছিল? পেল, ফ্যাকাশে, তাই না? সাদা ফর্সা। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ। আর সে কেমন ছিল? তার চোখে ছিল একটা কি? আচ্ছা, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, আর তার চকচকে কালো চুল দিয়ে ঘেরা ছিল সে পেল স্কিনটা। আর তার চোখগুলো কেমন ছিল দেখো? ডার্ক, ট্রাবলড, গাঢ় কালো এবং উদ্বিগ্ন, চিন্তিত চোখ, troubled eyes। And then those eyes searching and eloquent meet mine। তারপরে সেই যে সার্চিং চোখগুলো, সার্চিং, কিছু অনুসন্ধান করছিল, খুঁজছিল, তীক্ষ্ণ যে চোখ, ইলোকুয়েন্ট যে চোখ, কি হলো? মিট হলো, মিলিত হলো। কার চোখের সঙ্গে? মাইন, অর্থাৎ আমার চোখের সঙ্গে। She stood by my window for some time and neither of us said anything। সে আমার জানালার পাশে এসে দাঁড়ালো। স্টুড, স্ট্যান্ড, স্টুড, স্টুড। তাহলে সে আমার জানালার পাশে এসে দাঁড়ালো ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। অ্যাট নেইদার অফ আস, তাহলে আমাদের কেউই, ঠিক আছে, আমি, দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্ল, তাহলে আমাদের মধ্যে কেউই সেড এনিথিং, কোনো কিছুই বললাম না। ওকে, তাহলে না ন্যারেটার কথা বললো, না সেই মেয়েটা কথা বললো। বাট হোয়েন শি মুভড অন, কিন্তু যখন সে চলে গেল, মুভড অন, হাঁটতে শুরু করলো, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট। আমি লক্ষ্য করলাম যে আমি আমার সিট ছেড়ে, মানে সিট থেকে উঠে এসেছি। আর কি করেছি? গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং সেই ক্যারেজ ডোরে পৌঁছে গিয়েছি। আমি ক্যারেজ ডোরে যাচ্ছি, আমি এটা লক্ষ্য করলাম। তার মানে ন্যারেটার সিট ছেড়ে উঠে এসেছেন। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে, এবং কি করছিলাম? স্টুড, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম সেই প্ল্যাটফর্মে, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে দেখে, লুকিং দ্য আদার ওয়ে। ওকে, I walked
টু দ্য টি স্টল, আমি হেঁটে গেলাম কোথায়, সেই চায়ের দোকানে, ঠিক আছে, টু দ্য টি স্টল। এ কেটল ওয়াজ বয়লিং, একটা কেটলিতে জল ফুটছিল, বয়লিং, ওভার অন এ স্মল ফায়ার, একটা ছোট্ট আগুনের উপরে। এইখানে ফায়ার দ্বারা ফায়ার প্লেস হতে পারে উনুন, কিংবা ছোট্ট একটা উনুন বা আগুন, সেটাকে আমরা বলতে পারি। ওকে, বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু সেই যে চায়ের দোকানের যে চায়ের দোকানের সেই যে ওনার মালিক, সে কি ছিল, শি ওয়াজ বিজি। কোথায় বিজি ছিল? সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন। অন দ্য ট্রেন, ভালো করে মনে রাখবে কিন্তু, অন দ্য ট্রেন। তাহলে সে ট্রেনের উপরে কোনো এক জায়গায় চা সার্ভ করাতে, মানে লোকজনকে চা দিচ্ছিল, সেই কাজে সে ব্যস্ত ছিল কোনো এক জায়গায়, ঠিক আছে, নট এনি পার্টিকুলার প্লেস ইন দ্য ট্রেন। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, এবার সেই মেয়েটা পিছনে পিছনে কোথায় আসলো, সেই টি স্টলে আসলো। আচ্ছা, তারপরে এবার মেয়েটা কিন্তু কথা বলছে, তাই কি বলছে, ডু ইউ ওয়ান্ট বাই এ বাস্কেট, শি আস্কড, সে জিজ্ঞাসা করলো, সে মেয়েটা বললো আমাকে যে তুমি কি বাস্কেট কিনতে চাও, মানে তুমি ঝুড়ি কিনতে চাও। দে আর ভেরি স্ট্রং, সেগুলি খুবই শক্ত। তাহলে দে বলতে সেই বাস্কেটগুলি, ওকে, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, সেগুলি কি দিয়ে তৈরি, সব থেকে যে সুন্দরতম কেন, বেত, সেই বেত দিয়ে কিন্তু তৈরি। ওকে, নো, আই সেড, আমি বললাম যে না, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার কোনো বাস্কেটের প্রয়োজন নাই, আমি বাস্কেট চাই না, ঠিক আছে, আমি বাস্কেট চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা একে অপরের প্রতি তাকিয়েছিলাম, ইচ আদার, ঠিক আছে, যখন দুইজন থাকবে, সেই দুইজন যদি পরস্পর পরস্পর হয় তাহলে সেটা ইচ আদার, আর দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। ওকে, ইচ আদার আর ওয়ান অ্যানাদার। বাট সিমড আ ভেরি লং টাইম, যেটা মনে হলো একটা দীর্ঘ সময় ধরে, জানো এই তাকানোটা, আমরা যেন দীর্ঘ সময় ধরে তাকিয়েছিলাম, এটা আমার মনে হলো। অ্যান্ড সে সেইড, সে বললো, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আচ্ছা, তুমি কি নিশ্চিত যে তোমার বাস্কেট লাগবে না, যে তুমি বাস্কেট চাও না, এতে কি তুমি নিশ্চিত? আচ্ছা, মানে কনফিউজ করে দেওয়া আর কি। তখন ন্যারেটর কি বলে দেখো, অলরাইট, গিভ মি ওয়ান, আই সেড, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা দাও। কয়টা? একটা। তাহলে ন্যারেটর কয়টা ঝুড়ি নিয়েছিল? একটা। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন দ্য টপ, তাহলে আমি উপর থেকে একটা নিয়েছিলাম। অ্যান্ড গেভ হার আ রুপি, আমি 1 টাকা দিয়েছিলাম। তাহলে কত টাকা দিয়েছিলাম? 1 টাকা। তাহলে বাস্কেটের দাম কত ছিল? একটা বাস্কেটের দাম ছিল 1 রুপি, মনে রাখবে কিন্তু। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, হার্ডলি যখনই থাকবে তখনই নেগেটিভ সেন্সে মিনিং হবে, না অর্থাৎ, ঠিক আছে, তাহলে আমার সাহসী হলো না, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার ফিঙ্গার স্পর্শ করা, অর্থাৎ তার যে ফিঙ্গারে স্পর্শ করবো, হাতটাকে একটু ছুবো, সেই সাহসটাও কিন্তু হলো না। ওকে, আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, ঠিক যখন সে কথা বলবে, বলতে চাইলো আর কি, বলবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, ঠিক সেই সময়টাতে কি করলো, গার্ড হুইসেল বাজালো। শি সেড সামথিং, দেখো সে কিছু বলেছিল, এখান থেকে রিঅ্যারেঞ্জ আসতে পারে, পরপর সাজানোর বিষয়টা এখান থেকে আসতে পারে। তাহলে শি সেড সামথিং, সে কিছু বললো, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লেঞ্জিং অফ দ্য বেল, কিন্তু এটা ওই যে বেলের যে আওয়াজ, সেই ঘন্টার যে আওয়াজ, সেই ঘন্টার আওয়াজে কিন্তু হারিয়ে গেল। কিছু বললো কিন্তু সেটা হারিয়ে গেল, মানে সেটা আর শোনা গেল না, আর একটা আওয়াজে সেটা হারিয়ে গিয়েছিল, সেটা কি, দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, তাহলে ইঞ্জিনের যে হিসিং সাউন্ড, সেই শব্দে। তাহলে এখানে দুটো বিষয় মাথায় রাখবে, একটা বেলের শব্দ সেটা হচ্ছে ক্লেন্সিং, আর ইঞ্জিনের শব্দ সেটা হচ্ছে হিসিং। ওকে, নেক্সট, আই হ্যাড টু রান ব্যাক, আমাকে দৌড়ে যেতেই হয়েছিল, টু মাই কম্পার্টমেন্ট, আমার কম্পার্টমেন্টে। কেন? টাইম নেই, 10 মিনিটের জন্য ট্রেন থামে, তাই না? দ্য ক্যারেজ শাডার্ড, তাহলে সেই যে গাড়িটি এবার কিন্তু একটু দুলে উঠলো, শাডার্ড, কেঁপে উঠলো, অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং দুলতে দুলতে সামনে এগোতে শুরু করলো, ঠিক আছে, জল্টেড ফরওয়ার্ড। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে,
তাহলে যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, অর্থাৎ সেই যে ট্রেনটা যখন এগিয়ে যাচ্ছিল, তখন আমি কি করছিলাম? আমি তার দিকে দেখছিলাম, আমি তাকে দেখছিলাম। আই ওয়াচড হার। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম। সে কি ছিল? একাই ছিল সেই প্ল্যাটফর্মে, একা, অ্যালোন। অ্যান্ড শি ডিড নট মুভ। সে কিন্তু নড়াচড়া করছিল না, একদম শান্ত স্থির। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। কিন্তু সে কি করছিল? আমার দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু হাসছিল। ঠিক আছে? আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি তাকে ততক্ষণ পর্যন্ত দেখলাম। আনটিল কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না পর্যন্ত পথে সিগন্যাল বক্সটা এসে দাঁড়ালো। ঠিক আছে? এইখানে সিগন্যাল বক্সের এই ব্যাপারটাকে খুবই ভালো করে পড়ে রাখবে, এটা কিন্তু প্রশ্ন হবে। ওকে? অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন। এরপরে কি হলো? সেই যে জঙ্গলটা, সেটা সেই স্টেশনটাকে আড়াল করে দিল, লুকিয়ে দিল। মানে কি? হাইড হিড হিডেন। ওকে, তাহলে হাইড হিড হিডেন, তাহলে এখানে লুকিয়ে দেওয়া মানে কি? আড়াল করে দেওয়া। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। কিন্তু আমি তখনও তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখছিলাম। তাহলে কোথায়? ইন দ্য মাইন্ডস আই। ওকে, অ্যাকচুয়ালি মনের চোখে, মনুষ্যচক্ষু দিয়ে দেখতে পাচ্ছিল। আই স্যাট আপ আউক। তাহলে আমি জেগে জেগে বসেই ছিলাম, জেগে জেগে বসে আছি। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, জার্নির বাকি অংশটাতে। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। আর আমি আমার মনটাকে মুক্ত করতে পারছিলাম না। তাহলে কুড নট রিড মানে কি? মুক্ত করতে পারা। অ্যাকচুয়ালি মন থেকে সরাতে পারছিলাম না। কি সরাতে পারছিলাম না? দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, সেই মেয়েটির মুখের যে ছবিটা। অ্যান্ড হার ডার্ক স্মল্ডারিং আইস, আর তার যে কালো আর যে জলজলে স্মল্ডারিং আইস, সেই যে পিকচারটা, সেটা কিন্তু আমি কি করতে পারছিলাম না? সরাতে পারছিলাম না। একদম স্টিল যেন ভেসেই রয়েছে, এরকমটা। ও, নেক্সট দেখো। বাট ওয়েন আই রিচড দেরা, যখন আমি দেরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট। সেই যে ঘটনাটা, সেটা কি হয়ে গেল? ব্লার্ড হয়ে গেল, ঝাপসা হয়ে গেল এবং ডিস্ট্যান্ট হয়ে গেল। যেন অনেক দিন হয়েছিল, মানে কি মন থেকে অনেকটা দূরে সরে গেল। সেই ঘটনাটা কোনটা? সেই যে মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, এই যে ঘটনাটা। ফর দেয়ার ওয়্যার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কারণ কি? এটার কারণ এটাই, আরো অন্যান্য জিনিস কি আমার মনটাকে দখল করেছিল বা আমার মনের মধ্যে স্থান নিয়েছিল। ওকে, আমাদের মন কি? আমাদের মনের মধ্যে অনেক কিছু আহ, আসছে নতুন নতুন, আবার কিছু স্মৃতি কি হয়? মুছে যাচ্ছে, এরকমই তো মনের খেলা। যাই হোক, ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later that I remembered the girl. দেখো তাহলে কি ঘটনা ঘটছে আবার। আবার যখন আমি রিটার্ন জার্নি করলাম, আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, ফেরত, ঠিক আছে, আমি ফিরছিলাম। কখন ফিরছিলাম তাহলে? 2 months later, ঠিক আছে, 2 মাস পরে। তাহলে মে মাসে যায় আর কি জুলাই মাসে আসে, এই ব্যাপারটাই তো। আচ্ছা, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। তখন আমার কি হলো? আবার সেই মেয়েটার কথা মনে পড়লো। কোন মেয়েটা? সেই যে দেওয়ালিতে দেখেছিল মেয়েটা, সেই মেয়েটার কথা কিন্তু মনে পড়লো। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন। যখন আবার ট্রেন কি হলো, স্টেশনে ঢুকছিল, আমি আবার কিন্তু মেয়েটাকে খুঁজছিলাম। মানে আমি তাকাচ্ছিলাম বাইরে যে হোয়ার ইজ দ্য গার্ল, মেয়েটা আছে নাকি, এরকম আর কি। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। আর আমি কি? আমার মনের মধ্যে একটা যেন রোমাঞ্চ, আনএক্সপেক্টেড, যেটা আমি আশা করিনি। মানে যখন সেই দেরাতে গিয়ে মনের মধ্যে অনেক কিছু এসেছিল, মনে করেছিল কি যে আর তো নাই, ধোঁয়ামোছা হয়ে গেছে মনের অনেক কিছু, কিন্তু না। যখনই ট্রেনটা কি হলো, দেওলিতে আসলো, আবার সেই পুরনো যে হারানো যে স্মৃতি, সেটা যেন আবারও ফিরে আসলো। একটা কি আনএক্সপেক্টেড থ্রিল সে ফিল করলো, আমি ফিল করলাম, মানে কি ন্যারেটর ফিল করলো। অ্যান্ড হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, কখন সেটা আমি অনুভব করলাম? যখন দেখলাম সেই মেয়েটা এই প্ল্যাটফর্ম ধরে হেঁটে হেঁটে আসছে। ওকে, মেয়েটাকে প্ল্যাটফর্ম ধরে যখন হেঁটে হেঁটে আসা দেখলাম, তখন কিন্তু একটা আনএক্সপেক্টেড থ্রিল ফিল করলাম। আই স্প্র্যাং অফ, আমি একদম লাফিয়ে পড়লাম, আমি লাফিয়ে নামলাম। কোথায়? দ্য ফুটবোর্ড, পাদানি, যেটাকে পা রাখার যে জায়গাটা, সেখানে। অ্যান্ড ওয়েভ টু হার, এবং তার দিকে কি করলাম? হাত নাড়ালাম, যে হাই হ্যালো, যেরকম আমরা হাত নাড়িয়ে বলি, দ্যাট ইজ। ওয়েন শি স মি, যখন সে আমাকে দেখলো, আমার দিকে তাকালো, শি স্মাইল, সে হাসলো। শি ওয়াজ প্লিজড,
সে খুব খুশি হলো, দ্যাট আই রিমেম্বার্ড হার, আমি তাকে মনে রেখেছি এই বিষয়টাতে। ওকে, আই ওয়াজ প্লিজড দ্যাট শি রিমেম্বার্ড মি, আমিও খুশি হলাম, কেন? সে আমাকে মনে রেখেছে, তাই না? উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুশি হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, আর এই বিষয়টা কেমন ছিল? এই বিষয়টা ছিল যেন কোনো পুরনো বন্ধুর যেন মিটিং, ঠিক আছে, লাইক ওল্ড ফ্রেন্ডস, যেন পুরনো বন্ধু হয় আবার যেন সাক্ষাৎ হলো, ব্যাপারটা এইরকম যেন। আচ্ছা, যদিও বা কি সেকেন্ড টাইম কেবল মোলাকাত হচ্ছে, তাই না? যাই হোক, দেখো তারপর কি বলছে, শি ডিড নট গো ডাউন the length of the train selling baskets, but came straight to the tea stall. সে কি করলো? সে তো বাস্কেট বিক্রি করছিল, তাই না? তাহলে ট্রেনের যে লেন্থটা, সে পুরো লেন্থটাকে সে যেত, কিন্তু সে কি করলো না? সে ডিড নট, সে গেল না। সে গেল না কোথায়? সেই ট্রেনের পুরো লেন্থ পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত। কিসের জন্য? সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করার জন্য। বাট কিন্তু সে কি করলো? কেম স্ট্রেট টু দ্য টি স্টল, সে কিন্তু টি স্টলে চলে এলো একদম সোজাসুজি। হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, আর তার সেই যে কালো যে চোখগুলি, তাই না, ডার্ক চোখগুলি, সেই চোখগুলি যেন কি আলোতে ভরে উঠলো। আলোতে মানে কি এখানে? হ্যাপিনেস, ঠিক আছে। আচ্ছা, সে যেন হ্যাপি হয়ে গেল, সে যেন গ্ল্যাড হয়ে গেল, ঠিক আছে। এই জন্য যেন তার চোখটাতে কি হলো? আলো ফুটে উঠলো, এরকমটা। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছু সময়ের জন্য কি কিছুই বললাম না। উই সেড নাথিং ফর সাম টাইম, সাম টাইম আমরা কিছু সময়ের জন্য কিছুই বললাম না, না আমি বললাম না সে বলল, দুজনে কি চুপচাপ করে থাকলাম। বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, কিন্তু কি আমরা এর থেকে বেশি বাগ্ময় হতে পারতাম না। ভেরি ইন্টারেস্টিং একটা টপিক, এখানে খুবই সুন্দরভাবে লাইনটাকে উপস্থাপন করেছেন। অ্যাকচুয়ালি আমরা কিছু না বলেও যেন এত এত কিছু বললাম, যে আমরা যদি কথাও বলতাম তাহলেও এর থেকে বেশি আর কথা বলতে পারতাম না, যতটা আমরা কিছু না বলেই বললাম, ঠিক আছে। যেন চোখ যেন তার কথা বলে, যে এইরকম ব্যাপারটা আর কি। কিছু না বলেই যেন অনেক কিছু বলা হয়ে গেল, যে কতটা বলা হয়ে গেল? যতটা আমরা কথা বললেও বলতে পারতাম না। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, এরপরে আমরা নেক্সট পার্টে পুরোটাকে শেষ করব। ওকে।